গুড নুন বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, কি বলবো আর। এত বৃষ্টি, একবার করে মানে জামা কাপড়গুলো একবার মিলে দিয়ে আসলাম, তারপরে আবার যে নিয়ে আসলাম, মানে এত বৃষ্টি হচ্ছে। তা খানিকটা ভিজে গেল, চান করার পরে আবার ভিজলাম, কি আর করা যাবে। আমাদের সরস্বতী দিদি ভিজে ভিজে বাড়ি গেল, কারণ হচ্ছে আমাদের এখন খেতে দেরি আছে। কি করবে বসে থেকে, সে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। আসলে রাত্রে ঘুম হয় না, প্রচুর চাপ তোর, ঘুম হয় না, ও ঘুমোতেই পারে না। তারপর ওষুধ খায় নানা রকমের, সেই ওষুধের অ্যাকশন কাজে লাগে দিনের বেলা, রাত্রেবেলা খায়, এবার সেই ওষুধের অ্যাকশন থাকে দিনের বেলা। কি আর বলবো, সে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছিল। আমি বললাম বাড়ি যাও, বাড়িতে একটু ঘুমো, রেস্ট নাও, তারপরে আসবে। বলে তাই তাই করে দিবি। সে গেল, আর আমার রান্না বান্না এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি কেন, কমপ্লিট হয়েই গেছে। আমার বোন এখনো এসে পৌঁছায়নি, কারণ ছেলেটার একটু ডাক্তার দেখাতে গেছে। ছেলেটার রিপোর্ট করাতে দিয়েছে কতগুলো, এবার রিপোর্টের ওইখানে দেরি হচ্ছে। কারণ কটা বাজবে এখনো বুঝতে পারছি না যে কটা বাজবে। আর আমার মেয়েও এখনো স্কুল থেকে আসবে দুটোই, এখনো টাইম আছে। আর বৃষ্টি পড়ছে, জানি না কি করে সব আসবে, আমি জানি না। মেয়ের কাছে রেনকোট আছে, মেয়ে ভিজবে না, কিন্তু ওদের কাছে ছাতা আছে নাকি আমি যাই যাই। কল চালিয়েছিলাম, কলটা ভর্তি হয়ে গেছে, বন্ধ করি। অন্ধকার হয়ে গেল এখানটা। জল একদম ছিল না, অনেকক্ষণ চালিয়েছি, এই এতক্ষণে ভর্তি হলো। ঠিক আছে, চলো কি রান্না হয়েছে একবার। রান্না হয়েছে মাছের ডিমের বড়া ভাজা আবার করেছি, কারণ আমার বোনের ছেলে খেতে খুব ভালোবাসে, এটা করেছি। আর করেছি মাছের ঝাল, আর হচ্ছে ডাল, আর হচ্ছে দাঁড়ান দেখে, একে একে পেটে খুলতে হচ্ছে। এখানে আছে মেয়ের যে বোনের ছেলের মাছ ভাজা, হোঁপা ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, 3 রকমের ভাজা, আর হচ্ছে এই যে ঢেঁড়সের ঝাল, আর হচ্ছে শাক ভাজা। মোট 4 রকমের ভাজা হয়েছে। এই হচ্ছে রান্না। ঠিক আছে, চলো। মুড়ি খাওয়া হয়েছিল, আলু ভাজা, ভাজা। মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, সবারই হয়ে গেছে। আর দুপুরের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।